ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়েছে। সহকর্মী স্বপন আহমেদ আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, কি অবস্থা সেখানে জানাবেন? যেমনটা আপনাকে বলছিলাম যে এর আগেও বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে শাহবাগ থানায় একটি মামলা হয় এবং মামলার পরে আসলে বেশ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ৬ জন শিক্ষার্থীকে আটক করা হয় এবং আটক করে আজকে তাদেরকে সিএমএম আদালতে তোলা হয়েছে। ঠিক ১১টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয় এবং ১টার দিকে তাদেরকে এজলাসে নেওয়া হয়। কিন্তু আসলে আদালতের যে মূল কার্যক্রম অর্থাৎ শুনানির যে কাজ সেটি এখনও শুরু হয়নি, কেননা কিছুটা বিলম্ব হচ্ছে যেহেতু আজকে শুক্রবার। আপনি জানেন যে শুক্রবার ছুটির দিন, এই ছুটির দিনে ম্যাজিস্ট্রেটের হয়তো কিছুটা ঝামেলার কারণে আজকে একটু তাদের এই শুনানি শুরু হতে দেরি হচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে শাহবাগ থানার পক্ষ থেকে কিছুক্ষণ আগেই তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো 7 দিন রিমান্ড চাওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল, এটা আসলে ঠিক না। তারা আসলে রিমান্ড চাইবে না, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্যই তাদেরকে আদালতে হাজির করা হয়েছে, এমনটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তো আপনি জানেন যে গত বুধবার রাত্রে আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে। সাধারণ একজন মানুষ যিনি আসলে মানসিকভাবে বিপদগ্রস্ত ছিল, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ ছিল, তাকে কিন্তু চোর সন্দেহে এই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা তাকে ব্যাপক নির্যাতন করে। এক দফায় না, তিন দফায় তাকে নির্যাতন করা হয় এবং নির্যাতনের প্রেক্ষিতে সে অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সে ওখানে মৃত্যুবরণ করে। আমরা যতটুকু জেনেছি যে এই মামলাতেই আসলে এই 6 জন শিক্ষার্থীকে এখানে আটক করা হয়েছে। তবে এই শুনানির পরে তাদের রিমান্ড যেহেতু দেবে না, তাদের কি পর্যায়ে হবে, তাদের কারাগারে পাঠানো হবে কিনা এটি আমরা জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আজকে আদালতে কিন্তু আরও বেশ কয়েকজনকে তোলা হবে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওই মেডিকেলে যে একটি অগ্নিসংযোগ করা হয়েছিল সেই মামলায় তাকে আজকে আদালতে তোলা হবে। পাশাপাশি আজকে আদালতে তোলা হবে এই রংধনু গ্রুপের যিনি পরিচালক রয়েছেন তাকে আদালতে তোলা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই শিক্ষার্থীদের আদালতে এজলাসে নেওয়া হয়েছে, কিন্তু মূল কার্যক্রম আসলে এখনো শুরু হয়নি। মূল কার্যক্রম শুরু হওয়ার পরে আমি আরও বিষয় ভালো করে আপনাকে জানাতে পারবো। শাহানা।